ঈদ আর মাত্র 2 দিন, কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যিই প্রস্তুত? শুধু নতুন জামা, সেমাই আর ঘর সাজানোই কি ঈদের আসল প্রস্তুতি, নাকি আমাদের হৃদয় এখনও খালি রয়ে গেছে আল্লাহর ভালোবাসা আর ক্ষমা পাওয়ার আশায়? ভাবুন তো, গত 1 মাস আমরা রোজা রাখলাম, কষ্ট সহ্য করলাম, আল্লাহর জন্যে অনেক কিছু ছেড়ে দিলাম, কিন্তু ঈদের ঠিক আগের এই সময়টাতে যদি আমরা গাফেল হয়ে যাই, তাহলে কি আমাদের সেই ত্যাগগুলো পূর্ণতা পাবে? এই 2 দিনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেখানে একটি ছোট আমল, একটি আন্তরিক দোয়া বদলে দিতে পারে আপনার পুরো তাকদীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রিয় চ্যানেল ইসলামের আলোতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। এখানে আমরা চেষ্টা করি ইসলামের সুন্দর শিক্ষা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আমরা সবাই একসাথে আলোর পথে চলতে পারি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করব ঈদের আগে এই 2 দিনে কিভাবে প্রস্তুতি নিলে আল্লাহর রহমত আর ক্ষমা পাওয়া যায়। এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার হৃদয়কে নরম করে দেবে, আপনার চোখে পানি এনে দেবে আর আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। কিন্তু তার আগে একটা ছোট্ট টার্গেট। এই ভিডিওতে আমরা চাই 10,000 লাইক। যদি আপনি চান এই ধরনের ইসলামী ভিডিও আরও মানুষের কাছে পৌঁছাক, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইক হতে পারে কারো হেদায়েতের কারণ। তাই দেরি না করে এক্ষুনি লাইক করে দিন এবং চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ঈদ আসছে, কিন্তু একটু থামুন, নিজের মনকে একটা প্রশ্ন করুন, এই রমজানটা কি সত্যিই আমাকে বদলাতে পেরেছে? আমরা হয়তো 30টা রোজা রেখেছি, তারাবি পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু আমাদের অন্তর কি আগের মতোই রয়ে গেছে? গুনাহ থেকে কি আমরা সত্যিই ফিরে এসেছি, নাকি ঈদের আনন্দের ভিড়ে আবার আগের জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি? বন্ধুরা, ঈদের আসল সৌন্দর্য শুধু নতুন পোশাকে নয়, বরং এক নতুন হৃদয়ে, যে হৃদয় গুনাহ থেকে ফিরে এসেছে, যে চোখে আল্লাহর ভয় আছে, যে মনে শুধুই ক্ষমা পাওয়ার আকুতি। এই শেষ 2 দিন, এটা কোনো সাধারণ সময় নয়, এটা হচ্ছে আপনার জন্য এক শেষ সুযোগ নিজের জীবনের হিসাব করার, আল্লাহর কাছে ফিরে আসার আর নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাওয়ার। চোখ বন্ধ করে ভাবুন, আপনি কি কাউকে কষ্ট দিয়েছেন? আপনার কি এমন কোনো গুনাহ আছে যা এখনও আল্লাহর কাছে মাফ চাননি? আপনার কি এমন কোনো সম্পর্ক আছে যা ভেঙে গেছে অহংকারের কারণে? আজই ঠিক করুন, ঈদের আগে সব অভিমান ভেঙে ফেলবেন, সবাইকে ক্ষমা করবেন আর নিজের জন্যেও আল্লাহর কাছে কাঁদবেন। কারণ ঈদের দিন সেই মানুষটাই সবচেয়ে বেশি খুশি হবে যাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাই আসুন, এই 2 দিনকে আমরা নষ্ট না করি, বরং এটাকে বানাই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের শুরু। বন্ধুরা, ঈদের আগে এই শেষ 2 দিন, এটা শুধু সময় নয়, এটা এক বিশাল সুযোগ, যে সুযোগটা হয়তো আমরা আবার পাবো কি না সেটা আমরা কেউই জানি না। তাই এখন প্রশ্ন, এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো? প্রথমত, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট শব্দটাই আপনার হাজারো গুনাহ মাফ করিয়ে দিতে পারে, যদি সেটা হৃদয় থেকে আসে। চুপচাপ এক কোণে বসে আল্লাহর কাছে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। দ্বিতীয়ত, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন। এই কোরআনই কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। দিনে অন্তত কিছু সময় কোরআনের সাথে কাটান, হয়তো 10 মিনিট, কিন্তু মন দিয়ে। তৃতীয়ত, নফল নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন, রাতের নীরবতায় আল্লাহর সাথে কথা বলুন। এই সময়ের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। চতুর্থত, দান সদকা করুন। একটা ছোট্ট দানও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে। কারো মুখে হাসি ফোটান, এটাই আসল ঈদের আনন্দ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফিতরা আদায় করতে ভুলবেন না, কারণ এটা ছাড়া ঈদের আনন্দ পূর্ণ হয় না, আর এটা গরিবদের জন্য ঈদের হাসি নিয়ে আসে। মনে রাখবেন, এই 2 দিনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। তাই সময় নষ্ট না করে এখন থেকেই আমল শুরু করুন, কারণ কে জানে, এটাই হয়তো আপনার জীবনের শেষ রমজান।
আমরা অনেক সময় আল্লাহর কাছে ক্ষমা চাই, নামাজ পড়ি, কুরআন তিলাবাত করি, কিন্তু একটা বিষয় আমরা ভুলে যাই, মানুষের হক। ভাবুন তো, আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, কারো সাথে খারাপ ব্যবহার করে থাকেন, কারো প্রাপ্য হক মেরে থাকেন, তাহলে শুধু নামাজ পড়লে কি সব মাফ হয়ে যাবে? না, মানুষের হক আল্লাহও মাফ করেন না, যতক্ষণ না সেই মানুষ আপনাকে ক্ষমা করে। এই ঈদের আগে এই দুদিন এটাই সবচেয়ে বড় সুযোগ, সব অভিমান ভেঙে ফেলার, সব ভুল ঠিক করার। একবার সাহস করে ফোনটা তুলে নিন, যার সাথে অনেক দিন কথা নেই তাকে একটা কল করুন, বলুন ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। দেখবেন আপনার মনটা হালকা হয়ে যাবে, আর সেই মানুষটাও হয়তো অনেক দিন ধরে এই কথাটাই শুনতে চাচ্ছিল। মা বাবার কথা ভাবুন, তাদের সাথে যদি কখনো খারাপ ব্যবহার করে থাকেন, আজই গিয়ে তাদের পায়ে হাত দিয়ে মাফ চেয়ে নিন, কারণ তাদের দোয়াই হতে পারে আপনার জান্নাতের দরজা খুলে দেবার চাবি। বন্ধুরা, ঈদ শুধু নিজের আনন্দের জন্য নয়, এটা সম্পর্কগুলোকে নতুন করে গড়ার একটা সুযোগ। মনে রাখবেন, ঈদের দিন সেই মানুষটাই সত্যিকারের হাসবে যার অন্তরে কোনো রাগ, কষ্ট বা অভিমান থাকবে না। তাই আসুন, এই শেষ দুদিনে আমরা শুধু আল্লাহর কাছেই না, মানুষের কাছেও নিজেদের পরিষ্কার করে নিই, আর একদম পরিষ্কার হৃদয় নিয়ে ঈদের সকালকে স্বাগত জানাই। আমরা সবাই ঈদের জন্য অপেক্ষা করি। নতুন জামা, ভালো খাবার, ঘুরতে যাওয়া, সব কিছু নিয়েই আমাদের কত পরিকল্পনা। কিন্তু একটা প্রশ্ন, এই সব কিছুর মাঝেও কি আমরা আসল আনন্দটা খুঁজে পাই? ঈদের আসল আনন্দ কোথায় জানেন? ঈদের আসল আনন্দ লুকিয়ে আছে একটা পরিষ্কার অন্তরে, এক ক্ষমাপ্রাপ্ত আত্মায়। ভাবুন তো, ঈদের সকালে যখন আপনি নামাজ পড়তে যাবেন আর আপনার মনে যদি এই অনুভূতি থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, তখন যে শান্তি, যে আনন্দ, তা কোনো নতুন জামা, কোনো দামি খাবার কখনোই দিতে পারবে না। বন্ধুরা, এই দুনিয়ার আনন্দ সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি এটাই চিরস্থায়ী। ঈদের দিন অনেক মানুষ হাসবে, খুশি হবে, কিন্তু সত্যিকারের সৌভাগ্যবান সেই ব্যক্তি যার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন। তাই শুধু বাইরের প্রস্তুতি নয়, ভেতরের প্রস্তুতিটাও জরুরি। নিজেকে জিজ্ঞেস করুন, আমার হৃদয় কি পরিষ্কার? আমি কি সত্যিই আল্লাহকে খুশি করতে পেরেছি? যদি উত্তরটা না হয়, তাহলে এখনও সময় আছে এই শেষ দুদিনে সব ঠিক করে নেওয়ার। কারণ ঈদের আসল আনন্দ তখনই পূর্ণ হবে যখন আপনি বুঝতে পারবেন আপনার রব আপনার উপর সন্তুষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ দরজায় কড়া নাড়ছে, আর মাত্র 2 দিন। এই সময়টা যেন আমরা অবহেলায় নষ্ট না করি। হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান, হয়তো আগামী ঈদ আমরা কেউই দেখতে পাব না। এই চিন্তাটাই আমাদের হৃদয়কে নরম করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আসুন, এই শেষ 2 দিন আমরা বদলে যাই, নিজেদের গুনাহের জন্যে কাঁদি, মানুষকে ক্ষমা করি, আর আল্লাহর কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, আমাদের এই রমজানের সব ইবাদত কবুল করে নিন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করে দিন, আর আমাদের সবাইকে ঈদের দিন প্রকৃত খুশি দান করুন। আমিন। যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে আরেকজন মানুষের হেদায়েত হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল ইসলামের আলোতে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা নিয়মিত এমন হৃদয় ছোঁয়া ইসলামী ভিডিও নিয়ে আসি। শেষে একটা কথা, ঈদের দিন যেন আমরা শুধু হাসি না, বরং এমনভাবে হাসি যে হাসির পেছনে থাকে আল্লাহর সন্তুষ্টি। ঈদ মোবারক আগাম সবাইকে।